সয়েল থার্মাল রিজিউম বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ড বাই সয়েল থার্মাল রিজিউম? সয়েল থার্মাল রিজিউম বলতে বোঝায় মাটির তাপমাত্রা এবং তাপমাত্রা পরিবর্তন সম্পর্কিত বিষয়। এটি সময়ের সাথে সাথে মাটির তাপমাত্রার পরিবর্তন, উষ্ণতা এবং শীতলতার বৈশিষ্ট্য এবং গভীরতার সাথে তাপমাত্রার ভিন্নতা নিয়ে গঠিত। এটি মাটি এবং পরিবেশের মধ্যে তাপ বিনিময়ে একটি গুরুত্বপূর্ণ দিক। সয়েল থার্মাল রিজিউম পরিবর্তন করার তিনটি প্রধান উপায় কি? সয়েল থার্মাল রিজিউম পরিবর্তন করার তিনটি প্রধান উপায় হলো মাটির ময়েশ্চার কন্টেন্ট পরিবর্তন করে, মাটির স্ট্রাকচার পরিবর্তন করে, মাটির কালার পরিবর্তন করে। সয়েল সারফেস এর এনার্জি ব্যালেন্স বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই দ্য এনার্জি ব্যালেন্স অফ দ্য সয়েল সারফেস? সয়েল সারফেস এর এনার্জি ব্যালেন্স বলতে বোঝায় এটি মাটির পৃষ্ঠে আসা সৌরশক্তি এবং মাটি থেকে নির্গত তাপের মধ্যে ভারসাম্য। এর মধ্যে রয়েছে সৌর বিকিরণ, বায়ুমণ্ডলীয় বিকিরণ, প্রতিফলন, তাপীয় বিকিরণ, বাষ্পীভবন এবং পরিচলন ইত্যাদি। সয়েল থার্মাল প্রপার্টিজ পরিবর্তন করলে সয়েল টেম্পারেচার কিভাবে প্রভাবিত হয়? হাউ ডাজ সয়েল টেম্পারেচার এফেক্ট সয়েল টেম্পারেচার বাই ইনহ্যান্সিং সয়েল থার্মাল প্রপার্টিজ? সয়েল থার্মাল প্রপার্টিজ পরিবর্তন করলে সয়েল টেম্পারেচার প্রভাবিত হয় কারণ থার্মাল প্রপার্টিজ যেমন তাপ পরিবাহিতা, থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ ধারণ ক্ষমতা, হিট ক্যাপাসিটি এবং থার্মাল ডিফিউসিভিটি মাটির উষ্ণতা এবং শীতল হওয়ার হারকে নিয়ন্ত্রণ করে। এই বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। টাইলেস কিভাবে সয়েল টেম্পারেচার প্রভাবিত করে? হাউ ডাজ টাইলেস এফেক্ট সয়েল টেম্পারেচার? টাইলেস মাটির তাপমাত্রা প্রভাবিত করে কারণ এটি মাটির গঠন পরিবর্তন করে যা তাপ পরিবাহিতা এবং বায়ু চলাচলের মাধ্যমে মাটির উষ্ণতা পরিবর্তন করে। টাইলেস মাটিকে আলগা করে যা দিনের বেলায় দ্রুত গরম হতে এবং রাতের দ্রুত ঠান্ডা হতে সাহায্য করে। ক্যান টিল্ট সয়েল স্প্রিং মৌসুমে দ্রুত উষ্ণ হয়? হোয়াই ডাজ টিল্ট সয়েল ওয়ার্ম আপ কুইকলি ইন দ্য স্প্রিং সিজন? টিল্ট সয়েল স্প্রিং মৌসুমে দ্রুত উষ্ণ হয় কারণ টাইলেজ এর কারণে মাটি আলগা হয়ে যায় এবং মাটির বায়ু চলাচল বৃদ্ধি পায় যা মাটি থেকে দ্রুত পানি বাষ্পীভূত করতে সাহায্য করে। এর ফলে মাটি দ্রুত গরম হয়ে যায়। রিজ ও ফিউরো এর তাপমাত্রার পার্থক্য কেন দেখা যায়? হোয়াই ইজ দেয়ার এ ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন রিজ অ্যান্ড ফিউরো? রিজ ও ফিউরো এর তাপমাত্রার পার্থক্য দেখা যায় কারণ রিজ সরাসরি সূর্যের আলো পায় যা দ্রুত গরম হয়, অন্যদিকে ফিউরো সূর্যের আলো কম পায় বলে ঠান্ডা থাকে। এছাড়াও ফিউরো এ বাতাস চলাচল কম হওয়ার কারণে তাপমাত্রা কম থাকে। স্লোপস ও র ডিরেকশন সয়েল টেম্পারেচারকে কিভাবে পরিবর্তন করে? হাউ ডু স্লোপস অ্যান্ড র ডিরেকশন চেঞ্জ সয়েল টেম্পারেচার? স্লোপস ও র ডিরেকশন সয়েল টেম্পারেচারকে পরিবর্তন করে। সূর্যের দিকে মুখ করা স্লোপস বেশি আলো পায় এবং উষ্ণ হয়, যেখানে বিপরীত স্লোপস ঠান্ডা থাকে। র ডিরেকশন যদি পূর্ব পশ্চিম দিকে হয় তবে গাছপালা বেশি আলো পায় যা মাটির তাপমাত্রাকে প্রভাবিত করে। সয়েল কম্প্যাকশন তাপ পরিবাহিতা থার্মাল কন্ডাক্টিভিটি কিভাবে প্রভাবিত করে? হাউ ডাজ সয়েল কম্প্যাকশন এফেক্ট থার্মাল কন্ডাক্টিভিটি? সয়েল কম্প্যাকশন তাপ পরিবাহিতা থার্মাল কন্ডাক্টিভিটি বৃদ্ধি করে কারণ কম্প্যাক্ট সয়েল এ মাটির কণাগুলো কাছাকাছি থাকে যা তাপকে সহজে পরিবাহিত করতে সাহায্য করে। এর ফলে মাটি দ্রুত গরম এবং ঠান্ডা হয়। ফিল্ড শেপিং সয়েল টেম্পারেচার এ কি ধরনের পরিবর্তন আনে? হোয়াট কাইন্ড অফ চেঞ্জ ডাজ ফিল্ড শেপিং ব্রিং টু সয়েল টেম্পারেচার? ফিল্ড শেপিং সয়েল টেম্পারেচার এ পরিবর্তন আনে যেমন ঢাল তৈরি করা বা জমির উচ্চতা পরিবর্তন করা যা সূর্যের আলো গ্রহণ এবং তাপমাত্রার বিতরণে প্রভাব ফেলে। সঠিক ফিল্ড শেপিং সূর্যের আলোকে কাজে লাগিয়ে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।